অধিকাংশ মানুষই জানে না আটার একটি রুটি ব্লেন্ডারে জাগে গুঁড়ো করে সুন্দর পারফেক্ট মিষ্টি বানিয়ে নেওয়া যায় সেম টু সেম দোকানের মতো করে। এই মিষ্টি খেয়ে বা দেখে বোঝার উপায় নেই যে আপনি আটার রুটি দিয়ে এই মিষ্টিগুলো বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো একটি মাত্র চিকেন হ্যাকটা যদি জানা থাকে তাহলে আপনারাও কিন্তু এরকম অনেকগুলো মিষ্টি বানিয়ে নিতে পারবেন। গেস্ট বাড়িতে আসলে বা কোনো অনুষ্ঠানেও কিন্তু আপনারা ঘরে এভাবে মিষ্টি বানিয়ে নিতে পারেন। তো আমি তো ভাবতেই পাইনি আমার এই মিষ্টিগুলো একেবারে পারফেক্ট হবে। অনেক খুশি লেগেছিল মিষ্টিগুলো দেখে, আর খেয়ে তো আমি পুরাই অবাক হয়ে গেছি। আর অবশ্যই আরেকটা জিনিস আপনাকে ফলো করতে হবে, সেটা আমি পুরো ভিডিও লাস্টে বলবো। তো আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ব্লেন্ডার জাগে একটি রুটি দিয়েছি আর সুন্দর মতো গুঁড়ো করে নিয়েছি, আর গুঁড়ো করার পরে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আপনারা যদি বেশি পরিমাণে মিষ্টি বানিয়ে নিতে চান সেক্ষেত্রে কিন্তু একটি জায়গায় 2-3টা রুটিও ব্যবহার করতে পারেন। তো রুটির এখানে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো গুঁড়ো দুধ, আর দিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার, আর 1 চা চামচ উজো করে কর্নফ্লাওয়ার, 1 চা চামচ দিয়ে দিয়েছি ঘি। আর এখন সুন্দর মতো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি সবকিছু। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে করে পরবর্তী ভিডিওতে আপনাকে ছোট্ট একটি ধন্যবাদ দিতে পারি। তো সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পর এখন এখানে অ্যাড করে দেবো আমি ডিমের কুসুম। আর এই মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিমের কুসুমটা ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু আপনি যখন ভাজতে যাবেন তখন ভেঙে যাবে, বা শিরাতে ভিজাতে যাবেন তখনও কিন্তু ভেঙে যেতে পারে। তো প্রথমে কিন্তু আমি ডিমের কুসুমটা ব্যবহার করিনি, একটু দেখছিলাম যে পারফেক্ট ভাবে হয় কিনা। দেখেন প্রতিবারই কিন্তু ভেঙে যাচ্ছিল, সেজন্য এখানে ডিমের কুসুমটা ব্যবহার করছি। তাই আপনাদেরও বলে দিলাম অবশ্যই ডিমের কুসুমটা ব্যবহার করবেন। একটি ডিমের কুসুম আমার যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকুই চামচ দিয়ে আমি নিয়েছি, এর থেকে বেশি নেওয়া যাবে না। যতটুকু আপনার মনে হবে যে পারফেক্ট ততটুকুই নেবেন। ডিমের কুসুমটাকে ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এই পর্যায়ে হচ্ছে আমি 2 হাতটাকে সুন্দর মতো ক্লিন করে নিয়ে 2 হাতে ঘি মেখে নিয়েছি। এখন ডো থেকে পরিমাণ মতো একটু নিয়ে তারপর হচ্ছে আমি মিষ্টির মতো শেপ দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে লম্বাটে করে বানিয়েছি, আপনারা চাইলে গোলও বানাতে পারেন আপনাদের পছন্দ মতো। তবে খেয়াল রাখবেন যাতে করে এই মিষ্টিগুলো যেন ফেটে না যায়, খুব স্মুথ ভাবে কিন্তু এভাবে বানিয়ে নিতে হবে। তো সবগুলো হচ্ছে বানানো হয়ে গেছে, এখন এগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন সামান্য একটু গরম হবে এ পর্যায়ে কিন্তু একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। একেবারে চুলার আঁচে বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, প্রথম চুলার আঁচটা লোতে রাখতে হবে, তারপর পুরোপুরি কালার আনার জন্য জালটাকে বাড়িয়ে দিতে পারেন। তো একটু সময় নিয়ে মিষ্টিগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এভাবে যখন কালারটা চলে আসবে মানে কালো জাম কালারের মতো, তখনই কিন্তু আমি মিষ্টিগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর মিষ্টি কালারটা কিন্তু এই কালারটা আমার কাছে বেস্ট মনে হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজা হয়। তো এখানে শিরার জন্য আমি 1/3 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, আর 1/2 কাপ পানি খুব ভালোভাবে জাল করে নেওয়ার পর 2টা এলাচ দিয়ে দিয়েছি, আর মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর এখন ঢেকে দিয়েছি প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর 8 থেকে 10 মিনিট পরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে দেখতেই পাচ্ছেন শিরা অনেকটাই কিন্তু মিষ্টির ভিতর ঢুকে গিয়েছে। আর এখন গরম গরম একটি উঠিয়ে আপনাদের ভেঙে শেয়ার করছি কতটা লোভনীয় হচ্ছে দেখতে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। তবে আমি যেটা বলেছিলাম যে লাস্ট পর্যায়ে আপনাদের বলবো সেটা বলে দেই। এই মিষ্টিগুলো যেহেতু আটা রুটি দিয়ে বানানো, এটা কিন্তু আপনি কয়েক ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে তারপর খেতে পারবেন না। হালকা যখন একটু ঠান্ডা হয়ে যাবে নামানোর পরে তখনই কিন্তু এটা পরিবেশন করতে হবে। কারণ এই একটা আমি খেয়েছিলাম আর বাকিগুলো রেখে দিয়েছিলাম বাচ্চাদের জন্য, পরে দেখলাম যে হার্ড হয়ে গেছে। তাই অবশ্যই কিন্তু আপনারা যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখনই খেয়ে নিতে পারেন। তো সবাইকে রিকোয়েস্ট করছি একবার হলেও কিন্তু রুটি দিয়ে এই মিষ্টিগুলো বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।